মানুষের জীবনের সবচেয়ে বড় সংগ্রামগুলো কোনো যুদ্ধক্ষেত্র হয় না। হ্যাঁ, মানুষের জীবনের সবচেয়ে বড় সংগ্রামগুলো কোনো যুদ্ধক্ষেত্র হয় না, বরং তার মনের ভেতরেই হয়। এই লড়াইগুলো মূলত 3 সময়কে ঘিরে হয়ে থাকে: যা হয়ে গেছে তা মেনে নেওয়া, যা হচ্ছে তা ধৈর্য ধরে সহ্য করা, আর যা সামনে ঘটবে তার জন্য সৃষ্টিকর্তার উপর ভরসা রাখা। কিন্তু আমরা অনেক সময় পেছনে যা হয়ে গেছে সেটার দিকেই তাকিয়ে দাঁড়িয়ে থাকি, বারবার মনে করি ইস যদি এমন হতো, এই বলে আফসোস করতে থাকি। আবার বর্তমানের কষ্ট দেখে আগে ভাগেই ভয়ে অস্থির হয়ে পড়ি। অথচ কুরআন নবীদের জীবনের গভীর অধ্যয়ন আমাদের একটি ভিন্ন সত্য শেখায়। যেমন নবী ইউসুফ আলাইহিস সালামের জীবন কাহিনী এটার এক উজ্জ্বল উদাহরণ, যা ধৈর্য, তাওয়াক্কুল এবং আল্লাহর অসীম জ্ঞানের গভীরতা প্রকাশ করে। ইউসুফ আলাইহিস সালামের জীবনের শুরুই হয়েছিল একটি স্বপ্ন দিয়ে। 11টি নক্ষত্র, সূর্য ও চাঁদের সেজদা। সেই স্বপ্ন ছিল একটি মানচিত্রের মতো, কিন্তু সেই গন্তব্যে পৌঁছানোর পথ ছিল ভীষণ অন্ধকার। নিজ ভাইয়েরা তাকে করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে অন্ধকার কূপে ফেলে রেখে চলে যায়। সম্ভ্রান্ত বংশের সন্তান হয়েও বাজারে দাস হিসেবে বিক্রি হয়ে যায়। মিথ্যা অপবাদের শিকার হয়ে বছরের পর বছর কারাবন্দী হয়ে থাকে। মানুষের সাধারণ যুক্তি বলবে এগুলো তো চরম বিপর্যয়, কিন্তু আল্লাহর প্রজ্ঞায় প্রতিটি ধাপ ছিল একটি প্রশিক্ষণ। কূপ না হলে তিনি মিশরে পৌঁছাতেন না, আর কারাগার না হলে তিনি রাজপ্রাসাদের চাবিকাঠি পেতেন না। ইউসুফ আলাইহিস সালামের জীবন আমাদের শেখায়, বড় কোনো অর্জনের আগে আল্লাহ আমাদের বড় পরীক্ষা নেন। বিপদগুলো আসলে শাস্তির পরিবর্তে এক ধরনের ট্রেনিং বা প্রশিক্ষণ, যা একজন মানুষকে তার ভবিষ্যতের বিশাল আমানত বহনের যোগ্য করে তোলে। তিনি কখনোই আল্লাহর কাছে জিজ্ঞাসা করেননি কেন আমি, বরং প্রতিটি পরিস্থিতিতে নিজের দায়িত্ব পালন করে গেছেন, দাওয়াত দিয়েছেন এবং আল্লাহর উপর আস্থা রেখেছেন। খুব দাসত্ব, অপবাদ, কারাগার, প্রতিটি ধাপ ছিল তাকে প্রস্তুতি করার। এভাবে ইউসুফ আলাইহিস সালাম প্রমাণ করেন যে ধৈর্য 3টি প্রধান রূপে প্রকাশ পায়। বিপদে ধৈর্য ধারণ। ভাইদের দ্বারা কূপে নিক্ষিপ্ত হওয়ার পরেও তিনি বিদ্রোহ করেননি, আল্লাহর কাছে অভিযোগ জানাননি, কিংবা কেন আমার সাথেই এমন হলো বলে প্রশ্ন তোলেননি। এই ঘটনা আমাদের শেখায় জীবনের অপ্রত্যাশিত আঘাতে ভেঙে না পড়ে নিজের আবেগ ও আচরণকে নিয়ন্ত্রণ করাই হলো প্রকৃত ধৈর্য। পাপ থেকে ধৈর্য, ক্ষমতা, সুযোগ আর প্রলোভন এই সবকিছু হাতে থাকা সত্ত্বেও ইউসুফ আলাইহিস সালাম হারাম থেকে নিজেকে দূরে রেখেছিলেন। তিনি ছিলেন অসাধারণ সুন্দর চেহারার অধিকারী, তবু সেই সৌন্দর্যকে পাপের পথে ব্যবহার করেননি। এই ঘটনায় আমাদের শেখায় সুন্দর চেহারা আল্লাহর একটা বড় নিয়ামত, কিন্তু সেই নিয়ামত নিজেই একটা পরীক্ষা। বর্তমান সমাজে সৌন্দর্য অনেক সময় প্রদর্শনের বস্তু হয়ে দাঁড়ায়, যেখানে বিপরীত লিঙ্গ সহজেই আকৃষ্ট হয়। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আমাদেরকে দেখিয়ে গেছেন সৌন্দর্যের প্রকৃত মর্যাদা তখনই রক্ষা হয় যখন তা হেফাজত করা হয়। সংযম ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমেই একজন মানুষ দুনিয়া ও আখিরাতে আল্লাহর বিশেষ সাহায্যের যোগ্য হয়ে ওঠে। ইবাদতে ধৈর্য। দীর্ঘদিন যাবৎ কারাগারের অন্ধকারেও তিনি আল্লাহকে ভুলে যাননি, বরং অন্যদের আলোর পথ দেখিয়েছেন। আর এই সবকিছুর ফলে ঠিক সময়ে সেই স্বপ্ন পূর্ণতা পেয়েছিল। তিনি মিশরের শাসক হয়েছিলেন। অতীতের কোনো ব্যর্থতা বা দুর্ঘটনা নিয়ে যদি আমি ওটা না করতাম, যদি ওটা না হতো, এই জাতীয় চিন্তাগুলো কেবল আফসোসই বাড়ায় না, বরং শয়তানের প্ররোচনার পথ খুলে দেয়। অতীতে বারবার ফিরে তাকানো অর্থহীন। প্রকৃত মুমিনের শক্তি হওয়া উচিত আল্লাহ যা নির্ধারণ করেছেন, তিনি যা চেয়েছেন তাই হয়েছে। অতীতের দরজা বন্ধ, সেখানে বারবার ফিরে তাকানো নয়, বরং শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো তাওয়াক্কুল। মানে নিজের দায়িত্বটা পুরোপুরি পালন করে তারপর ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা করা। আমরা যখন প্রশ্ন করি কেন আমার সাথেই এমন হলো, তখন আমরা ভুলে যাই যে আমরা জীবনের একটা বিশাল বইয়ের কেবল একটা পৃষ্ঠার সামান্য কয়েক লাইন পড়ছি। আমাদের জ্ঞান তথ্যের উপর নির্ভরশীল, কিন্তু আল্লাহ হচ্ছেন আল আলিম অর্থাৎ সর্বজ্ঞ, এবং তিনি আল হাকিম অর্থাৎ মহাপ্রজ্ঞাময়। আল্লাহ পুরো বইটার প্রতিটা শব্দ জানেন, এবং সেই বইয়ের বাইরের অগণিত না লেখা কাহিনীর সম্পর্কেও পুরোপুরি জানেন। অর্থাৎ তিনি সময়ের ঊর্ধ্বে, তার কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই সমান। মহাবিশ্বের গ্রহ নক্ষত্রের কক্ষপথ থেকে শুরু করে আমাদের ডিএনএ সূক্ষ্ম গঠন সবকিছুই আল্লাহর নিখুঁত পরিকল্পনার প্রমাণ। আল্লাহ জানেন কোন জিনিসটা ঠিক কোথায় থাকা উচিত। মানুষের কাছে যা দুর্ভাগ্য বলে মনে হয়, আল্লাহর কাছে তা হতে পারে একটা বৃহত্তর সাফল্যের সূক্ষ্ম নকশা। তিনি অদৃশ্য জানেন, তাই তিনি কখনো ভুল পথে পরিচালনা করেন না। ইউসুফ আলাইহিস সালামের কাহিনী আমাদের সফলতার এক অনন্য সংজ্ঞা দেয়। তিনি যখন মিশরের অর্থ বিভাগের একচ্ছত্র অধিপতি হলেন এবং তার সেই স্বপ্ন পূর্ণ হলো, তখন তার মধ্যে কোনো অহংকার ছিল না। সফলতা হলো একটি ফলন্ত বৃক্ষের মতো। গাছটিতে যত বেশি ফল ধরে, তার ডালগুলো বিনয়ের
সাথে তত বেশি মাটির দিকে নুয়ে পড়ে। ইউসুফ আলাইহিসসালাম ছিলেন সেই মহৎ বৃক্ষের ন্যায় যিনি রাজত্ব পেয়েও নিজের শিকড় বা আল্লাহর দাসত্বের কথা ভুলে যাননি। এমনকি চূড়ান্ত মুহূর্তেও তার চাওয়া ছিল নেককার বান্দা হিসেবে মৃত্যুবরণ করা। জীবন এক অনিশ্চিত যাত্রা, যেখানে আমাদের জ্ঞান সীমিত। ধৈর্য মানে কিছু না করে চুপচাপ বসে থাকা নয়। ধৈর্য মানে আল্লাহর প্রজ্ঞার উপর ভরসা রেখে প্রতিকূলতার মধ্যেও নিজের দায়িত্ব পালন করে যাওয়া। ধৈর্য হলো সেই শক্তি যা আপনাকে বর্তমানে চড়াই উতরাই পার করে ভবিষ্যতে নতুন এবং উজ্জ্বল দরজার দিকে নিয়ে যাবে। তাই ধৈর্য ধরুন, চেষ্টা করুন, আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছে। মানুষ দেখে অল্প, বোঝে সীমিত, কিন্তু আল্লাহ জানেন সম্পূর্ণ এবং সিদ্ধান্ত নেন প্রজ্ঞার সাথে। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।